আসসালামু আলাইকুম। হাজির হয়েছি খুলনা ইউনিভার্সিটি এবং সুনামগঞ্জ সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি কোটা সংক্রান্ত আপডেট নিয়ে। চলুন শুরু করি। ফার্স্টে যদি সুনামগঞ্জ সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি নিয়ে কথা বলি, এখানে যে যারা কোটাতে অ্যাপ্লাই করেছেন এই ইউনিভার্সিটিতে, তাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। তাদের একটা লিস্টও প্রকাশ করেছে যে কারা কারা সাক্ষাৎকারের জন্য যাবে। হ্যাঁ, তাদের জন্য একটা লিস্ট প্রকাশ করেছে। আপনারা এই ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে লিস্টটা দেখে নেবেন। এখানে ডেটটা দেওয়া হয়েছে 28 তারিখ, অর্থাৎ ফ্রাইডে 10টা থেকে 12:30টার মধ্যে, অর্থাৎ সকাল 10টা থেকে 12:30টার মধ্যে কিন্তু আপনাকে উপস্থিত থাকতে হবে। বিষয়টা একটু খেয়াল রাখবেন। তারপর হচ্ছে স্থান হচ্ছে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, এর 4র্থ তলা। আবারও বলছি, স্থান কিন্তু সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের 4র্থ তলা। হ্যাঁ, তারপর যদি খুলনা ইউনিভার্সিটি নিয়ে কথা বলি, খুলনা ইউনিভার্সিটির তারিখটা দিয়েছে 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। হ্যাঁ, আর সময়টা দিয়েছে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত। আর স্থান হচ্ছে খুলনা ইউনিভার্সিটির মাইকেল মধুসূদন দত্ত ভবন। আর কি কি ডকুমেন্টস লাগবে এটা নিয়ে যদি কথা বলি, দেখুন, নর্মালি যে ডকুমেন্টসগুলো লাগে, অর্থাৎ এই জিএসটির প্রবেশপত্র, তারপর এসএসসির মার্কশিট, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন, তারপরে যে যারা মুক্তিযোদ্ধা কোটা আছেন তাদের যে একটা গ্যাজেট আসে, সরকারি গ্যাজেট, ওইটা নিয়ে যাবেন। তারপরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক একটা সার্টিফিকেট দেয়, ওইটা নিয়ে যাবেন। আর আপনারা যারা মানে মুক্তিযোদ্ধার নাতি নাতনি, তারা আপনাদের আব্বা আম্মার এনআইডি কার্ড এবং আপনাদের যে ইউনিয়ন পরিষদ আছে ওইখান থেকে একটা কাগজপত্র দিবে, ওইটা সঙ্গে করে নিয়ে যাবেন। আর যারা ক্ষুদ্রণী গোষ্ঠী আছেন তারা অবশ্যই যারা জেলা প্রশাসকের একটা সনদ আছে ওইটা নিয়ে যাবেন। আর হচ্ছে আপনাদের যে এই গোষ্ঠীর যে মাতাব্বর আছে, অর্থাৎ প্রধান, হ্যাঁ, তার একটা স্বাক্ষর নিয়ে যাবেন। আর তার যারা বিকেএসপি কোটাতে আছেন, তারা বিকেএসপি কর্তৃক প্রদত্ত এসএসসি এবং এসএসসি, অথবা মানে এসএসসি এবং অথবা এসএসসি যে কোনো একটা নিয়ে গেলে হবে। বিকেএসপি প্রদত্ত সার্টিফিকেটটা নিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।